নমস্কার বন্ধুরা, মায়ার ডায়েরির একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ গিয়েছিলাম বর্ধমানের নবাবহাটে অবস্থিত 108টি শিব মন্দির দর্শন করতে। সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মন্দিরের এন্ট্রান্স দিয়ে ঢুকেই বাদিক এবং ডান দিকে এরকম পুরোটা ঘুরে একটি বৃত্তাকার শেপে পরপর মন্দিরগুলো রয়েছে। আর এই সামনে উদ্যান মতন রয়েছে। এই উদ্যান এবং উদ্যানের মধ্যে অবস্থিত দুটো পুকুরকে কেন্দ্র করেই মূলত এই মন্দিরগুলি রয়েছে। মহাদেবের গলার যে 108টি রুদ্রাক্ষের মালা থাকে, সেই অনেকটি ওই মালার শেপে এই মন্দিরটি রয়েছে। এই মন্দিরে আসতে হলে আপনারা বর্ধমান স্টেশন থেকে টোটো ভাড়া করলে মিনিট 20-র মধ্যেই পৌঁছে যেতে পারেন এই সুসজ্জিত পরিবেশে মন্দির প্রাঙ্গণে। এছাড়া যদি গাড়িতে আসেন সেক্ষেত্রেও গাড়ি রাখার সুবন্দোবস্ত রয়েছে। এই মন্দিরে যে 108টি শিব মন্দির রয়েছে, সেই প্রত্যেকটি মন্দিরে একটি করে শিবলিঙ্গ রয়েছে এবং মন্দিরের বাইরে মন্দিরে যে মহাদেবের যে 108টি নাম রয়েছে, প্রত্যেকটি মন্দিরে একটি করে নাম তার লেখাও আছে। অর্থাৎ আপনি মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে মহাদেবের নামের 108টি যে জপ, সেটিও করে ফেলতে পারবেন। এই মন্দির নির্মাণ করেন বর্ধমানের রাজ পরিবারের মহারানী বিষ্ণুকুমারী দেবী 1788 সালে। বর্ধমান স্টেশন থেকে খুব কাছেই যেহেতু এই মন্দিরটি, তাই বর্ধমান আসলে আপনারা চাইলে এই মন্দিরটি দর্শন করে যেতে পারেন। এই যে মন্দিরের মাঝখানে বলছিলাম দুটো পুকুর রয়েছে, তারই একটি পুকুরের সামনে গিয়ে দেখি এই দাদা এবং দিদি কিছু মাছেদের খাওয়াচ্ছিলেন। তো প্রথমে আমি ভাবিনি যে এতটা মাছ থাকবে সেখানে। এসে আমি সত্যি অবাক হয়ে গেলাম যে মাছ এত পরিমাণ হতে পারে এই পুকুরে, ভাবিনি। তো তারপরে ওখান থেকে এসে আবার এই মন্দির পরপর দর্শন করি এবং তার সঙ্গে আমার সত্যি পুণ্য হলো। আমার মন্দিরের 108টি জপও কমপ্লিট হলো। মন্দির প্রাঙ্গণ এত সুন্দর, এত ভালো পরিবেশ আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলেই আপনার মন ভালো লাগবে। তাই বলবো, বর্ধমানের দিকে যদি কখনো আসা হয় অবশ্যই এই মন্দিরটি দর্শন করুন, ভীষণ ভালো লাগবে। ভীষণ শান্তশিষ্ট শহরের মধ্যে হওয়া সত্ত্বেও একদম লোকালয়ের মধ্যে মন্দিরটি, কিন্তু তা সত্ত্বেও ভেতরের পরিবেশ এত নিরিবিলি, এত শান্ত যে ঢুকলেই মন ভালো লাগবে। আর বর্ধমানে এই মন্দিরটি বিশেষভাবে জনপ্রিয়। বর্ধমানে এরকম দুটি 108টি শিব মন্দির আছে, একটি কালনাতে আর আরেকটি এই নবাবহাটে। ওই মন্দিরটাতেও আমি গিয়েছিলাম, ওটাতে গিয়েও আমার ভীষণ ভালো লেগেছিল। এই মন্দিরেও ভালো লাগলো। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধে 7টা পর্যন্ত, তাই আপনারা যে কোনো সময় এর মধ্যে আসতে পারেন। প্রতিদিন নিত্য পুজো হয় এই মন্দিরে।